বন্ধুগণ, আর 14, 18, 24 এই নির্বাচনগুলো করেছে নির্বাচন কমিশন গঠন করে। এই নির্বাচন কমিশনের সর্বশেষ হাবিবে আউয়াল কমিশন গত 3 দিন আগে আপনারা জানেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। এই নির্বাচন কমিশনে যারা ছিল তারা এই 17 বছর আওয়ামী লীগ সরকারকে তারা যদি সাপোর্ট না দিত আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারত না। কাজী আওয়ামী লীগ যে অপকর্ম করেছে এর ভাগিদার এই নির্বাচন কমিশনকে ওই সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে যে নির্বাচন কমিশন গঠিত হবে তারা আজকে বাংলাদেশে 5 কোটির বেশি নতুন ভোটার যারা ভোট দিতে পারেনি গত 16 বছরে, এই তরুণ যুবকরা উন্মেষ হয়ে আছে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। যুবকদেরকে বলবো, তরুণ বৈষম্য বিরোধী ছাত্ররা দেখিয়ে দিয়েছে। আজকে ছাত্ররা আরেকটি কথা বলেছে বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে এক ফ্যাসিবাদকে বাদ দিয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসানো যাবে না। এক সাদাবাজদেরকে টেন্ডারবাজকে বাদ দিয়ে অপর টেন্ডারবাজকে ক্ষমতায় বসানো যাবে না। এই জন্য বর্তমান যুব সমাজ যারা ভোট দিতে পারেন নাই, যুব সমাজ একটা জোট বাঁধতে হবে। আমাদের প্রথম ভোটটা হবে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে। কারণ বিগত 53 বছরে যারা ক্ষমতায় ছিল অনেক দফা অনেক আশা দেখিয়েছে, জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। কাজী আমরা বলতে পারি আল্লাহ যেভাবে বলেছে আমাইয়াবতাকি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল আমিন। বেতাগী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অধ্যকার গণসমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির ভাষণ দান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা এবিএম জাকারিয়া। মাওলানা এবিএম জাকারিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন বেতাগীবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা উপাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, উপস্থিত আছেন জেলা উপজেলা নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বেতাগীর সর্বস্তরের তাওহীদি জনতা। প্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের যে রাজনীতির আকাশে একটি জগদ্দল পাথর ছিল, কালো মেঘ ছিল, আল্লাহ দয়া করে সেটা সরিয়ে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই যে দ্বিতীয়বারের স্বাধীনতা, আগস্ট 24-এর স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদের প্রাণপ্রিয় আমির পীর সাহেব চরমোনাই গত 16 জুলাই যখন গত সরকার হাসিনা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য রংপুরের একটি নিরস্ত্র যে ছাত্র
আবু সাইদ যখন বুক পেতে দিয়েছিল, পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করে। পীর সাহেব হুজুর ঢাকায় চলে আসলেন, বৈঠক করলেন এবং বললেন ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে অন্যায় প্রতিবাদ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমার বাংলাদেশের নিরীহ ছাত্রকে গুলি দিয়ে মারবে আর আমরা রাজনীতি দল করে ঘরে বসে থাকবো, সেটা হতে পারে না। পীর সাহেব হুজুর প্রথম রাজনৈতিক দলের নেতা যিনি 18 জুলাই বাইতুল মুকাররমের উত্তর গেটে হাজারো জনতা নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছিলেন এবং বক্তৃতায় বলেছিলেন, হে নরপিশাচ, তোরা আবু সাইদের বুকে, আমার সন্তানের বুকে কেন গুলি চালালি? আর এটার একমাত্র সমাধান হলো হাসিনা সরকারের পদত্যাগ। আসলে হাসিনার পদত্যাগের পদধ্বনি সেই বরিশালে আমার নেতার যেদিন রক্ত ঝরেছিল, আমার শাইখে চরমোনাই আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এর বিচার আল্লাহ করবেন, হাসিনার পদত্যাগ না করে আমরা ঘরে ফিরে যাব না। এই থেকেই পদত্যাগের ধ্বনি শুরু হয়েছে, কথা ঠিক কিনা? বন্ধুগণ, ঘটনা প্রবাহ 5 তারিখের লাখো জনতা নিয়ে শাইখে চরমোনাই সেই 144 ধারার ভাঙার মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আজকের যে স্বাধীনতা, এর পিছনে ছাত্র বৈষম্যবাদী ছাত্রদের পাশাপাশি যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি ভূমিকা, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের 18 জন ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনতা মোট 8 শতাধিক লোকের তালিকা আমরা পেয়েছি। বন্ধুগণ, যেই ছাত্ররা রক্ত দিয়ে স্বাধীনতা দিয়েছে, এখন এই স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। এজন্য আমাদের আমির পীর সাহেব চরমোনাই গত 31শে আগস্ট প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। দেখা করে ছাত্ররা চেয়েছিল কোটা সংস্কার, আর আল্লাহ কবুল করেছে রাষ্ট্র সংস্কার হবে। বন্ধুগণ, রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের আমির প্রধান উপদেষ্টাকে 13টি দফা দিয়েছেন। কতটি? 13টি দফা দিয়েছেন। সেই 13 দফার মধ্যে বক্তারা বলেছে যে অন্যতম একটি শাখা হলো, একটি প্রস্তাবনা হলো, এতদিন রাজনীতির নামে যারা মানুষের রক্ত চুষেছে ওদেরকে গ্রেফতার করে যারা দোষী সাব্যস্ত হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং যেই দলটি দোষী সাব্যস্ত হবে এই বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগ পাবে না। বন্ধুগণ, আর 14, 18, 24 এই নির্বাচনগুলো করেছে নির্বাচন কমিশন গঠন করে। এই নির্বাচন কমিশনের সর্বশেষ হাবিবে আউয়াল কমিশন গত 3 দিন আগে আপনারা জানেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। এই নির্বাচন কমিশনে যারা ছিল তারা এই 17 বছর আওয়ামী লীগ সরকারকে তারা যদি সাপোর্ট না দিত আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারত না। কাজেই আওয়ামী লীগ যে অপকর্ম করেছে এর ভাগিদার এই নির্বাচন কমিশনকে ওই সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে যে নির্বাচন কমিশন গঠিত হবে তারা আজকে বাংলাদেশে 5 কোটির বেশি নতুন ভোটার যারা ভোট দিতে পারেনি গত 16 বছরে, এই তরুণ যুবকরা উন্মেষ হয়ে আছে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। যুবকদেরকে বলবো, তরুণ বৈষম্য বিরোধী ছাত্ররা দেখিয়ে দিয়েছে। আজকে ছাত্ররা আরেকটি কথা বলেছে, বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে, এক ফ্যাসিবাদকে বাদ দিয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসানো যাবে না। এক সাদাবাজদেরকে টেন্ডারবাজকে বাদ দিয়ে অপর টেন্ডারবাজকে ক্ষমতায় বসানো যাবে না। এই জন্য
বন্ধুগণ, যুব সমাজ যারা ভোট দিতে পারেন নাই, যুব সমাজ একটা জোট বাঁধতে হবে। আমাদের প্রথম ভোটটা হবে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে। কারণ বিগত 53 বছরে যারা ক্ষমতায় ছিল, অনেক দফা অনেক আশা দেখিয়েছে, জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। কাজী আমরা বলতে পারি, আল্লাহ যেভাবে বলেছে, আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রতে মানবতার মুক্তি আসতে পারে না। যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, স্বাধীনতার সেই মূল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলাম হচ্ছে এর গ্যারান্টি। কাজী যুবক ভাইরা, আগামী আমাদের ঐক্যবদ্ধ হবে ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে। কথা ঠিক আছে? সাথে সাথে আর একটা কথা মনে রাখতে হবে, রাজনীতি যারা বাংলাদেশে করেন, 5ই আগস্টের এই ঘটনা প্রবাহ সকলের জন্য একটি শিক্ষা দেয়, মেসেজ দেয়। সেটা হলো 5 তারিখের পরে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় আপনারা দখলদারি শুরু করেছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের দখলদারির কোন রাজনীতি আর চলবে না। পীর সাহেব চরমোনাই বেঁচে থাকতে দেশের আপামার তৌহিদি জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেঁচে থাকতে আপনাদের এই দখলদারিত্ব রাজনীতি বাংলাদেশে আর এই বেতাগিকে আর করতে দেওয়া হবে না। সুতরাং ইসলামী আন্দোলন স্পষ্ট ভাষায় বলতে চায়, এই এতদিনে আমরা হাত পাখায় ভোট দিতে চেয়েছি, পারি নাই। এখন একটি ভালো নির্বাচন কমিশন হবে, কিন্তু তার পথেও অন্তরায় আছে। সেটা হলো কালো টাকা এবং পেশি শক্তি। পীর সাহেব চরমোনাই যে কয়টি দাবি করেছেন, এই রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যে কথা বলেছেন, তার মধ্যে একটি হলো নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতি বা অংশদারিত্বমূলক নির্বাচন হলে কালো টাকা থাকবে না, বেশি শক্তি থাকবে না, মানুষ কোন প্রার্থীকে ভোট দেবে না, ভোট দেবে দলকে, ভোট দেবে মাকড়াকে। ইসলামী আন্দোলন এবং হাত পাখা এই দল এবং মার্কাকে ভোট দিবে। কি ভাই ঠিক আছে? কাজী এই পিআর সিস্টেম আমি অন্তর্বর্তী সরকারের যারা এখানে এনএসআই এবং ডিএসবি গোয়েন্দা সংস্থার লোক রয়েছেন, আমরা পিসা হুজুর 31 তারিখ এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে প্রস্তাব দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, এগুলি গ্রহণ করবেন এই আশা রাখি। আমাদের দাবি ইতিমধ্যে অনেকগুলো পূরণ হয়েছে বলে আলহামদুলিল্লাহ। একটা হলো অন্তর্বর্তী সরকারের মধ্যে একজন আলেম প্রতিনিধি থাকতে হবে, এটা পীর সাহেব চরমোনাই প্রস্তাব ছিল, আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম আগামী প্রজন্মকে নাস্তিকতাবাদ এবং ধর্ম বিদ্বেষী বানানোর জন্য শিক্ষা কারিকুলামের নামে শিক্ষা ক্ষেত্রে মেসাকার করেছে, শিক্ষাকে ধ্বংস করেছে। কাজী ওই কারিকুলাম বাতিল করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই কারিকুলাম বাতিল। এবং আমরা আরো বলবো, কারিকুলাম করার পিছনে জাফর ইকবাল সহ এই নাস্তিক সহ যারা কুশীলব আছে, রাষ্ট্রীয় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, ওদের গ্রেফতার করে ওদেরকে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যেন কোন রেজিম বা কোন কর্তৃত্ববাদে ওই নুন খাওয়ার জন্য এই পথে কেউ পা না বাড়ায়। বন্ধুগণ, ইতিমধ্যে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। আমাদের স্পষ্ট কথা, কিছু বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মিথ্যা মামলায় নাম ঢুকাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই। মিথ্যা মামলা দেওয়াও একটি অপরাধ। আমি ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব,
করব, যারা উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা মামলা দিবে ওই মামলার দাতাদেরকে আপনারা গ্রেফতার করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, যাতে কোনো অশুভ শক্তি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে। সর্বশেষ বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের সরকার, তাদের সরকার এই রাষ্ট্র সংস্কারের জন্য যতদিন প্রয়োজন মোহতারাম আমির তাদেরকে সবাই দিয়েছেন, ঠিক আছে। কাজী কোথাও আপনারা যদি দেখেন কোন দুষ্কৃতকারী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করবেন। সাদাবাজ সন্ত্রাসী এদেরকে ধরে পুলিশে দিবেন, যদি ধরতে না পারে আপনারা প্রতিরোধ করে তুলবেন, খবর দিবেন পুলিশকে, সেনাবাহিনীর নাম্বার আছে তাদেরকে জানাবেন, তাও যদি না পারেন আমাদের কেন্দ্রে জানাবেন, ও তারা আমির নাইব আমির তাদের দৃষ্টি আকর্ষণ করবেন। আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের রক্তের সাথে কাউকে আমরা গাদ্দারি করতে দেব না। এই সুন্দর বাংলাদেশ এবার সবাই এসেছে গঠন করা, আমরা গড়ে তুলব। আর যে কথা আবার বক্তাবৃন্দ বলেছেন, এখন আর কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, রেশারেশি নাই। রাজনীতিবিদদের বলবো, দেশ গঠনে জাতীয় ঐক্য করে তোলেন। আপনারা এমন ভূমিকা রাখবেন না যাতে করে ইসলামী আন্দোলন নেতা কর্মী বৈষম্য বিরোধী ছাত্ররা আবার মাঠে নেমে আসে, এরকম পরিস্থিতি করবেন না। কাজী দেশ গঠনে আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই বরগুনা এই বেতাগী আমরা ইসলামী আন্দোলনের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি। আগামী দিনে যখন পরিবেশ হবে, পিসা হুজুর এখানে যাকে নমিনেশন দেবেন তার পক্ষে আমরা আমাদের জান মাল সর্বোচ্চ কোরবান করে কাজ করব। আজকে এত সুন্দর আয়োজন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, পীর সাহেব চরমনার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে